তোমরা এখানে যারা বসছো, তোমরা যারা বেনামাজি, তোমরা যারা সেজদা দাও না, এই ফালতু ছেলে পেলে যেগুলো অপদার্থ, যেগুলো অকর্মণ্য, আমি তো এখন দাঁড় করাইতে পারবো ইনশাআল্লাহ। সবার জন্য একই টাইম। আজকে আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হ্যাঁ, আমাদের জন্য এখন 11টা বাজে। আর যেই বেশরম গুলো, যেই বেহায়া গুলো 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই নির্লজ্জ, ওই হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু, মানুষ নামের ওই জানোয়ার, তারও এখন 11টাই বাজে। আগাইছে কই? হ্যাঁ, বেঈমানের আজকে রবিবার আর আমরা লাগে যে শনিবার। না না, হ্যাঁ আগাই গেছে, উনি ডেভেলপ, উনি আগাই গেছে। ওনারা রবিবার শেষ হয়ে সোমবার রবিবার শুরু হয়ে গেছে, আমরা অন্য শনিবারে ফিরে রয়েছি নাকি? তাইলে এই সমস্ত চুল, হ্যাঁ, এগুলা সোরেও চায়। এই তোমাকে এই সমস্ত চুল, একটা সোরে ওইটার দিকে ফিরা চায়, একটা ডাকাইতে ওইটির দিকে চায় না। এটি কোনো ফ্যাশন হো না, এটি ফ্যাশনের জাত। কিন্তু মানুষের কাম লইয়া কুল পায় না, মানুষের তোমার চুল চাইতে বলে। বেউকুফ তুমি, অনর্থক চুল একটারে ছাগলের মতো, জঙ্গলির মতো বানাইতে গিয়া 1000-1500 টাকা নষ্ট করলা। কোন ছাগল এটার দিকে চায় না। হেতের কাছে হেতের সুন্দর লাগে, নিজেই ছবি উড়ায়, নিজেই ফেসবুকে দেয়, নিজের কাজ করে, ঠেঙ্গালগি দেয়, মাতালগি দেয়, মানে বাকি নিজের তার ছিঁড়েছে, বাকি মানুষের তো আর তার ছিঁড়ছে না, এই জন্য আর কেউ চায় না। একটা নিজে নিজেই হাসে, নিজেরটা নিজেই বদলায়, নিজের ডিজাইন নিজের কাছে ভালো লাগে। এক বেটা বলে একটা পার্টি দিছে, সংগঠন দল দিছে আর কি, দিয়া সাংবাদিক জিজ্ঞাসা করছে দলের সভাপতিকে, আমি নিজেই, সেক্রেটারি এইটাও আমি। তো মাশাআল্লাহ, একই দলের সভাপতি সেক্রেটারি উনি একাই। তো মাস 3 পরে উনি আবার একদিন দলের অফিস ভাঙ্গা টাঙ্গা, সাইনবোর্ড টাইনবোর্ড হালাইয়া, কাগজ টাগজ সব ফিক্কা মেরা ফালাই দিতেছে। তা আবার সাংবাদিক জিজ্ঞাসা করছে, কি হইল দলের এই অবস্থা, করুণ অবস্থা, ভাঙ্গা লাইতেছেন দল? কয় না, হইতো না। কেন হইতো না? আমার লগে আমার বনে না, আমার সাথেই আমার কি বনে না। কেন বনে না? আমার সভাপতি হিসাবে আমার মনে যেটা চায়, সেক্রেটারি হিসাবে উল্টাটা চায়। এই জন্য আমার সভাপতি হিসাবে একরকম, সেক্রেটারি হিসাবে আরেক রকম। তো যেখানে আমার লগে আমার বনে না, মানুষের লগে আমার কি বনবো, এই দল টিকতো না, আমি বুঝছি, এই জন্য এটা বালাই দিলাম। মনে রাখো বাবা, লম্পট এবং চরিত্রহীনকে তুমি নামাজ পড়ো না, সেজদা দাও না, তোমার চেহারায় চোখে একটা, কপালে একটা সেজদার চিহ্ন নাই, তোমারে কেউ ভালো বলবে, অসম্ভব কথা, হতেই পারে না, এটা হতেই পারে না। আলোকে মানুষ আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে, কোনোভাবেই এটা লুকানো যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাসুরা সালাতুহু ফিন নাহার ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে যার চেহারা আল্লাহর সেজদা দেয়, দিনের আলোতে তার চেহারা অত্যধিক সুন্দর হয়ে যায়। একাকিত্বের আমল, গোপন আমল আল্লাহ তাআলা চেহারায় ভাসায় দেয়, অপরাধটাও ভাসিয়ে দেয়, আবার নেক চিহ্ন। কোরআন শরীফে আছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, পাপী মুজরিম নাফরমানদেরকে ফেরেশতারা চিহ্নিত করবে তাদের চেহারায় ওই গুনাহের চিহ্ন দেখেই, বিসীমাহুম, তাদের চিহ্ন দেখে। চেহারায় গুনার চিহ্ন ভাসবে, অসভ্যতার চিহ্ন ভাসবে। চেহারা দেখলেই বুঝবে ফেরেশতা এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা মদখোর, এটা নেশাখোর, এটা জুয়ারি। আবার আল্লাহ কোরআনে বলছে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, ইমানদারের চেহারার মধ্যেই তার রুকু সেজদার চিহ্ন ঝলঝল করে ভাসতে থাকে। একই শব্দ, সীমাহুম, নাফরমানের চিহ্ন ভাসে, সেজদাওয়ালার চিহ্ন ভাসে। তুমি যদি বলো, আমারে বলো, ইনশাআল্লাহ আমি তো এখন দাঁড় করাই দিতে পারো। তোমরা এখানে যারা বসছো, তোমরা যারা বেনামাজি, তোমরা যারা সেজদা দাও না, এই ফালতু ছেলে পেলে যেগুলো অপদার্থ, যেগুলো অকর্মণ্য, আমি তো এখন দাঁড় করাইতে পারবো ইনশাআল্লাহ। এটা তো চিনাই যায়, বেনামাজি চিনাই যায়। যার চেহারার মধ্যে মনুষ্যত্বের, ইনসানের কোনো চিহ্ন নাই, সেই তো বেনামাজি, বেহায়া। লম্পটকে চিনবে না কেন? দুশ্চরিত্রকে চিনবে না কেন? আল্লাহর দুশ্মনকে চিনা যাবে না কেন? আল্লাহর নাফরমান বান্দাকে চিনবে না কেন?
বলো আমি দাঁড় করাই, দেখো হয় কিনা। 30 জন দাঁড় করাইলে 28 জন তো সঠিক হবে, হয়তো 2 জন ভুল হইতে পারে ইনশাআল্লাহ। এই জন্য বাপ আমাদের নিজেদের আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কেমনে তো ফালতু জীবন শেষ করে দিলা বান্দা, একটাবারও ভাবলা না আমি কেন বানাইলাম? একবারও ভাবলা না? 1 বছরে কোনোদিন নামাজের কথা মনে পড়লো না? কোনোদিন ফজরের নামাজ পড়বা না? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় বেটা? কোন ইমানদারের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান হয়? ছি 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 ছি, এটা তো মানুষের বাচ্চা হইতে পারে না বেটা। 365 দিন, একদিন 2 দিন, 1 বছর কয় 365 দিনের। ওরে বাবা, 365 দিনের 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? তুমি মানুষের বাচ্চা? তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো? ছি ছি, মনে তো হয় না। এ তো মানুষের বাচ্চা না, ইনসান না, এটা এ তো ইনসান হইতে পারে না বাবা। এত বেখবর তো মানুষ না। আল্লাহ তাআলা পূর্ণ আকল দান করছেন, আকলে সেলিম, আকলে তাম ইনসানকে দিছেন। প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা আকল দিছেন, বুদ্ধি বিবেক, কিন্তু ওই প্রাণীর যেটুকু দরকার ওই প্রাণীকে অতটুকু দিছেন। আর মানুষকেই আল্লাহ তাআলা একমাত্র পূর্ণাঙ্গ আকল দান করছে। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন সব প্রাণীকে, সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, অতঃপর সব সৃষ্টিকে তার চলার পরিমাণ সমপরিমাণ বুদ্ধি বিবেচনা হেদায়েত আল্লাহ দিয়েছেন। একটা পিঁপড়ারও আকল আছে, তার ফুজিজের দূর দরকারের দূর। পিঁপড়ার কোনো এত আকলের দরকার নাই যে একবারে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বুঝতে হইব। হেতে এত এত বুদ্ধি দিয়ে করবো কি? তে কোনো রকম এনতে হেনে যাইতে লিখছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক বস্তুকে আল্লাহ তাআলা তার সমপরিমাণ প্রয়োজন পরিমাণ আকল দিয়েছেন। আর মানুষকে আল্লাহ পূর্ণ আকল দিয়েছেন। কেন? কারণ আমাদের প্রয়োজন শুধু দুনিয়া না, আমাদের প্রয়োজন অনন্তকালের আখিরাত। আমাদেরকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। বড় লম্বা সফর আমাদের। একবার দুনিয়ার হায়াত, কবরের হায়াত, হাসরের ময়দান, মিজানের সামনে, আল্লাহ পাকের সামনে ফুলসেরাত পার হওয়া, এরপরে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। এত লম্বা সফর, হাজার হাজার কোটি বছরের লম্বা সফর যার, তার জন্য অনেক আকল দরকার, বুদ্ধি দরকার, বিবেচনা দরকার। আর সেটা আল্লাহ তাআলা পুরোপুরি ইনসানকে সৃষ্টি করে দান করেই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। যাকে আল্লাহ তাআলা যোগ্যতা দেন নাই তাকে আল্লাহ তাআলা মুকাল্লাফ বানান নাই। মানে যেটুকু সে পারবে না, যেটুকুর তার যোগ্যতাই নাই, ওইটুকু কোনো আমল তাকে করতেও বলে নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাকে কান দিয়েছি, চোখ দিয়েছি। তো তাফসীরের মধ্যে লিখছে এই কথার অর্থ হলো বান্দা আমি তোমাকে আমার হুকুম মানার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর আমি তোমাকে দিয়েছি। তুমি খেয়াল করে দেখো, যদি তোমার রুকু করার, যে আমার কোমর বাঁকা হয় না এরকম, অথচ আপনি আমাকে বললেন রুকু দিতে, এটা তো জুলুম, এটা তো জুলুম। আমি নিচের দিকে যাইতারি না, আমার কোমর বাঁকা হয় না, হাঁটুও বাঁকা হয় না, আমার কোনই বাঁকা হয় না, আপনি আমারে বললেন সেজদা দিতাম, আমি কেমনে দিতাম? আমারে বানাইলেন তাল গাছ, আমারে বলতেছেন সেজদা দিতে। তো এমন যদি হতো বন্ধু, তাইলে যুক্তি ছিল যে যে কাজের যোগ্যতা আমার মধ্যে নাই, আমারে সেইটা আপনি করতে বললেন কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এমন কোনো আমল, এমন কোনো আদেশ বা এমন কোনো নিষেধ আমি করি নাই যেটা মানার যোগ্যতা তোমার মধ্যে নাই। এমনটা আমি করতেই পারি না। আমি আল্লাহ তাআলা জুলুম করতে পারি না, আমি জুলুম থেকে মুক্ত, পবিত্র, পাক। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করতে পারে না। আল্লাহ জুলুম করে নাই বাবা। আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া ঠিক না বাপ। যে মালিকের 1 সেকেন্ডের সিদ্ধান্ত ছাড়া
আমাদের বেঁচে থাকার কোনো সক্ষমতা নাই ভাই, কোনো সক্ষমতা নাই। হাদিসের মধ্যে আছে প্রতিটা নিঃশ্বাস, এই যে আমাদের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আমরা যে নিঃশ্বাস ছাড়ি এবং নেই, এগুলো একসাথে বরাদ্দ না। মানে আমার 30 বছরের নিঃশ্বাস এক লগে বরাদ্দ দিয়ে দিছে না, বরং হাদিসের বক্তব্য হলো বনি আদমের প্রতিটি নিঃশ্বাস ভিতরে ঢুকতে আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়, প্রতিটি নিঃশ্বাস বের হতে আলাদা অনুমতি নেয়। এক এক নিঃশ্বাস আলাদা আলাদা অনুমতি নেয়। এই জন্যই যেই নিঃশ্বাসটা ঢুকতে সময় আর অনুমতি পায় না, তখনই বন্ধ হয়ে যায়, আর তখনই কয় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মানে ইন্তেকাল করলেন। অর্থাৎ এরপরের নিঃশ্বাস আর ঢুকবার কি পায় নাই, অনুমতি পায় নাই। এই জন্য তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মানে মারা গেলেন। এই জন্য বাবা, প্রিয় বন্ধু, আল্লাহকে নারাজ করতে নাই। আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন ছেড়ে দেব? আখিরাত আমরা কেন ছেড়ে দেব? কি যুক্তি, লাভ কি? আল্লাহকে ভুলে ফায়দা কি? নামাজ বাদ দিয়া লাভটা কি? একটা উপকার বলো যে আমি নামাজ না পড়ার কারণে আজকে পৃথিবীতে এই সফলতা পেয়েছি, যদি নামাজ পড়তাম তাহলে আমার এই বড় ক্ষতিটা হইতো। কি সেটা? কি সেটা? একটা কিছু আছে এমন কিছু? কই পৃথিবী আল্লাহকে নারাজ করে নাফরমানরা পৃথিবী কি বেশি ভোগ করলো যেটা ইমানদার ভোগ করে নাই? এই ভাত মাছ চাল ডাল, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, স্ত্রী সন্তান, ক্ষেত ফুল ফসল, খাদ্য খাবার, আহার নিদ্রা, এগুলো ইমানদারের জীবনে আসে নাই? কথা বলে না? নামাজি ব্যক্তি ভোগ করে নাই, তো তাইলে তুমি নাফরমান আলাদা কি ভোগ করলা? এই তোমরা যারা আজকে নামাজ পড়ো নাই, হাইওয়ান, নাফরমান বলো, ছেলেরা বেশরম বেহায়া কোথাকার, দাঁড়াও বলো জামাই এইটা অর্জন করছি, আপনি যেটা অর্জন করেন নাই, বলো সেটা বলো। কি অতিরিক্ত দুনিয়া ভোগ করলা? ফাঁকে দিয়া নিজের আখেরাতটা বরবাদ। দুনিয়া তো কিছু গোড়ার ডিম পাইলা না, অতিরিক্ত ফাঁকে দিয়ে নিজের আখেরাতটা শেষ করে দিলা। সবার জন্য একই টাইম। আজকে আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হ্যাঁ, আমাদের জন্য এখন 11টা বাজে। আর যেই বেশরমগুলো, যেই বেহায়াগুলো 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই নির্লজ্জ, ওই হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু, মানুষ নামের ওই জানোয়ার, তারও এখন 11টাই বাজে। তা আগাইছে কই? হ্যাঁ, বেঈমানের আজকে রবিবার আর আমরা লাগে যে শনিবার। না না, হ্যাঁ আগাই গেছে, উনি ডেভেলপ, উনি আগাই গেছে। ওনারা রবিবার শেষ হয়ে সোমবার রবিবার শুরু হয়ে গেছে, আমরা অন্য শনিবারে ফিরে রয়েছি নাকি? তাইলে কি দুনিয়া ভোগ করলো, অতিরিক্ত কি পেল? আল্লাহকে বাদ দিয়ে কি পেলাম আমরা? নামাজকে বাদ দিয়ে তোমরা যে যতগুলো নারী দেখলা, ছেলেরা মোবাইলের উলঙ্গ ছবি দেখলা, অর্জন কি? প্লাস্টিক। এটা এই প্লাস্টিকের ভিতরে যেটা ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, স্পর্শ করতে পারলা না, শুধু শুধু এই চোখ দিয়ে হারাম দেখে, নারী দেখে, অশ্লীল ছবি দেখে নিজের শক্ত সামর্থ্য, সুন্দর একটা যৌবন, শরীর, স্বাস্থ্য আহা নষ্ট করে দিলাম। একদিন প্রয়োজনের মুহূর্তে দেখবা দুনিয়াতেও অচল আর আখিরাতেও জাহান্নাম। শারীরিক সক্ষমতা যে বিবাহের আগেই হারামভাবে নষ্ট করে দেয়, তো একদিন প্রয়োজনের সময় সে দুনিয়াতেও আফসোস করে। হতাশার বহু গল্প আমি জানি, আফসোসের অসংখ্য গল্প আমি জানি। ভাইয়া তুমি জানবা কোত্থেকে? কত যুবক, কত নওজোয়ান আমাদের কাছে যে চিঠি দেয়, কাগজে লিখে দেয়, কত কিছু লেখে, কত কিছু শুনি, দেখি। আহা, একটা জীবন হয়তো গুনাহে, অস্থিরতায়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নাচ গান দেখে নিজের শরীরের সক্ষমতা নষ্ট করে দিছে। আজকে প্রয়োজনের সময় আফসোস, আর আখেরাত তো জাহান্নাম আছে, পরকালের শাস্তি তো আছেই, দুনিয়ার বেইজ্জতিও, লানত আছে, লানত আছে। দেখো, খোলামেলা কইলাম, যদি না বুঝো তো না বুঝো। দেখো কয়জন ইমানদারের, কয়জন আলেমে দ্বীনের,
কয়জন নেককার ব্যক্তির বউ ভাগ্যা গেছে পরকীয়ায় আসক্ত হইছে, আর কয়জন দুনিয়াদার নাফরমানের বউ ভাগ্যা গেছে? হিসাব মিলাও, হিসাব মিলাও। 1 বছরের পত্রিকার রিপোর্ট মিলাও। চলো 1 বছরের খবরের কাগজ থেকে খবর বাইর করি। হারামখোরের হালাত কি? কয়জনের বউ পরকীয়ায় আসক্ত, আর সেখানে ইমানদারের বউ কয়জন? খবর লাগাও। আলেমে দ্বীনের বিবি কয়জন? কারণটা কি? ঘটনাটা কি? যে নারী আরেক পুরুষের কাছে ভাগ্যাই যায়, সেটা তো একটা বেড়ায়, তো এ বেড়ার থেকে ভাগলো কা? হয়তো আরেক ছাগলের কাছে গেছে না। ঘটনাটা কি? গুনাহ। ঘটনা কি বলেন না? কি গুনাহ? গুনাহ, গুনাহ। এক বয়সের হারাম, নাফরমানি, ক্ষণিকের তৃপ্তি, অনন্তকালের বরবাদি। অল্প কিছু সময়ের তৃপ্তি, তোমার অনন্তকালের বরবাদি, তোমার আজীবনের আফসোস। এর চাইতে বেশি বলা আর সম্ভব না, যেহেতু বয়স্করা আছে, মুরব্বীরা আছে। আর কেমনি কইতো? আর কি বাংলায় কইতো? ও বাংলাই তো কইছে। আচ্ছা আচ্ছা, তাইলে তো বুঝছে না। আমি মনে হচ্ছে ইংরেজিতে কইছি, আমার খেয়াল নাই। এই জন্য বন্ধু আমার, আমি আমার অনেক ছেলে দেখলাম, এই জন্য আমি তোমাদেরকে বললাম, আমার আমানত আমি চেষ্টা করলাম বুঝাইতে, যে তোমার চরিত্র, তোমার আখলাক তোমার বড় সম্পদ। এই সমস্ত চুল, হ্যাঁ, এগুলা চোরেও চায় না। এই তোমাকে এই সমস্ত চুল, একটা চোরে ওইটার দিকে ফিরা চায় না, একটা ডাকাইতে ওইটির দিকে চায় না। এটি কোনো ফ্যাশনও না, এটি ফ্যাশনের জাত। কিন্তু মানুষের কাম লইয়া কুল পায় না, মানুষের তোমার চুল চাইতে বলে। বেউকুফ তুমি, অনর্থক চুল একটারে ছাগলের মতো, জঙ্গলির মতো বানাইতে গিয়া 1000-1500 টাকা নষ্ট করলা। কোন ছাগল এটার দিকে চায় না। এতের কাছে এতের সুন্দর লাগে, নিজেই ছবি উড়ায়, নিজেই ফেসবুকে দেয়, নিজের কাজ করে, ঠেঙ্গালগি দেয়, মাতালগি দেয়, মানে বাকি নিজের তার সিরাজে, বাকি মানুষের তো আর তার ছিটছে না, এই জন্য ওরা কেউ চায় না। একটা নিজে নিজেই হাসে, নিজেরটা নিজেই বদলায়, নিজের ডিজাইন নিজের কাছে ভালো লাগে। এক বেটা বলে একটা পার্টি দিছে, সংগঠন দল দিছে আর কি, দিয়া সাংবাদিক জিজ্ঞাসা করছে দলের সভাপতিকে, আমি নিজেই, সেক্রেটারি এইটাও আমি। তো মাশাআল্লাহ, একই দলের সভাপতি সেক্রেটারি, উনি একাই। তো মাস 3 পরে উনি আবার একদিন দলের অফিস ভাঙ্গিয়া টাঙ্গিয়া, সাইনবোর্ড টাইনবোর্ড হালাইয়া, কাগজ টাগজ সব ফিক্কা মেরা ফালাই দিতেছে। তা আবার সাংবাদিক জিজ্ঞাসা করছে, কি হইল দলের এই অবস্থা, করুণ অবস্থা, ভাঙ্গা লাইতেছেন দল? কয় না, হইতো না। কেন হইতো না? আমার লগে আমার বনে না, আমার সাথেই আমার কি বনে না। কেন বনে না? আমার সভাপতি হিসাবে আমার মনে যেটা চায়, সেক্রেটারি হিসাবে উল্টাটা চায়। এই জন্য আমার সভাপতি হিসাবে একরকম, সেক্রেটারি হিসাবে আরেক রকম। তো যেখানে আমার লগে আমার বনে না, মানুষের লগে আমার কি বনবো, এই দল টিকতো না, আমি বুঝছি। এই জন্য এটা বালাই দিলাম। এই জন্য যুবক, তোমার লগেই তোমার বনে না, তুমি তো স্থির হইতে পারলা না। তোমার কোন চুলটা সুন্দর, কোন প্যান্টটা সুন্দর, কোন চেহারাটা সুন্দর, তোমার কোন চলাফেরাটা সুন্দর, তুমি তো একবার এরে দেখে বদলাই লাইলা, একবার আরেক ছাগল রে দেখে আবার বদলাইলা, আরেক পাগল রে দেখে আরেকবার বদলাইলা। আমি তো 43 বছরের জীবনে কোনোদিন জামা, পরনের পোশাক এবং মাথার চুল, দাড়ি, টুপি, লেবাস একবারের জন্য বদলাইতে হয় নাই। তুমি বলো ভাইয়া, তুমি সুস্থ কিনা, স্বাভাবিক কিনা, তোমার আকল আছে কিনা, বুদ্ধি আছে কিনা, যে ক্ষণে ক্ষণে রং বদলায়, যে ক্ষণে ক্ষণে ভেক বদলায়, যে ক্ষণে ক্ষণে নিজের ডিজাইন বদলায়। সে তো ছদ্মবেশী, যে রং বদলায়, রূপ বদলায়, সে তো বহুরূপী, সে তো বহুরূপী। সে তো নিজেকে বুঝতে দেয় না আমি হিন্দু না মুসলিম,
আমি ইহুদি না খ্রিস্টান। বাংলাদেশে একজন প্রয়াত রাজনৈতিক ব্যক্তি ছিল, মারা গেছেন উনি বলছিলেন আমি হিন্দু না মুসলিম আমি জানি না। উনি জানে না। তো তুমি বলো ভাই, তোমার ধর্ম কোনটা? তোমার চুল দেখে বোঝা যায় ইহুদি, তোমার জামা দেখে বোঝা যায় খ্রিস্টান, তোমার চলাফেরা দেখে বোঝা যায় তুমি অগ্নি পূজক মজুসি, তোমার লেবাস পোশাক চলাফেরার স্টাইল দেখলে বোঝা যায় তুমি ওয়েস্টার্ন আমেরিকানদের পছন্দ করো, বেঈমানকে পছন্দ করো। তুমি পরিষ্কার ক্লিয়ার করো, নিজের আইডেন্টিফাই করো, তুমি মুসলমান না বেঈমান, স্পষ্ট করো। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বক্তা ওয়াইজ, উনি একবার বলছিলেন যে আমি আমার এই 35 বছরের জীবনে হাজারবার শতবার, উনি সারা পৃথিবী সফর করে, আমি এক পোশাক এক লেবাস এক জামা দাড়ি টুপি দিয়ে গোটা ইউরোপে আমি শতবার হাজারবার সফর করছি, যে পৃথিবীর কোথাও কোনোদিন আমার 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য ইমিগ্রেশনে আমার দাঁড় করায় নাই। কারণ আমার পোশাক দেখে আর আমার পাসপোর্টের মধ্যে দেখে বুঝছে, পাসপোর্টে লেখা আমি মুসলমান, আমার লেবাসেও বলে আমি মুসলমান, আমার ছেড়ে দিছে। উনি বলেন আমি অসংখ্যবার দেখছি, কসম করে বলছে আমি অসংখ্যবার দেখছি লেবাসে দেখ পাসপোর্টে লেখা মুসলমান, কিন্তু লেবাস পোশাকে বোঝা যায় না সে মুসলমান। এরকম অসংখ্য ব্যক্তিকে আমার সামনে আটকাইছে, জিজ্ঞাসা করছে পরিচয়ের সাথে তার এই চেহারা ইউনিফর্ম এটা তো মিলে না। এই জন্য ভেতর বাহির পরিষ্কার করো বন্ধু, তোমার দিল তুমি সাফ করো, তুমি মুসলমান, তুমি আল্লাহকে মানো কিনা, রাসূলকে মানো কিনা, আখিরাত পছন্দ কিনা, কোরআন পছন্দ হলো কিনা। আর নয় তো স্পষ্ট বলে দাও আমি হিন্দু না মুসলিম না জানি না আমি, অথবা আমি আমার পরিচয় নিয়ে বিব্রত, মা আমাকে বলছে আমি নাকি মুসলমান কিন্তু আমি লজ্জিত, আমার বাবা বলছে আমি মুসলমান কিন্তু আমি লজ্জিত, আমার চলাফেরা উঠা বসায় আমার চেহারা সুরতে আমাকে আপনারা দেখলেই বুঝবেন আমি কাফেররা আমার প্রিয়, ইহুদি আমার প্রিয়, খ্রিস্টান আমার প্রিয়, বেঈমান আমার প্রিয়, নাস্তিক আমার প্রিয়। অতএব আমার যেই পরিচয় আমার মা বাবা বলে আমি এই পরিচয় দিয়ে লজ্জিত বিব্রত। বলো এটা। ভোটার তালিকা হালনাগাদ চলতেছে, এটা ঠিক করো। এখন ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। হ্যাঁ, এই এখন বিভিন্ন জেলায় জেলায় ভোটার তালিকার হালনাগাদ আইডি কার্ড ঠিক করে দিব। এখন ধর্মের পরিচয় বাদলে দাও, এফিডেভিট করো কোনো অ্যাডভোকেটকে দিয়ে যে না আমি মুসলমান না। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার কথা শেষ, আজকে এতটুকুই কথা, এটাই আমার মূল বক্তব্য। আমরা যেন প্রত্যেকেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দান করছেন। প্রিয় বন্ধু, এটা মনে রাখেন, বাবারাও মনে রাখেন, ছেলেরা বাবা তোমরাও মনে রেখো। যত শক্ত কথাই বলছি বাপ তোমার ভালোর জন্য বলছি, তোমার পরিবর্তনের আশায় বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৌন্দর্য এবং সর্বোচ্চ সৌন্দর্যের বাহ্যিক চেহারা এবং সাজগোজ চলাফেরা উঠা বসা নড়াচড়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া পর্যন্ত, একটা হাসি, এইটা পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ সুন্দর। তার প্রতিটা নড়াচড়া পর্যন্ত সর্বোচ্চ সুন্দর, তার ভেতরটাও সর্বোচ্চ সুন্দর, বাহিরটাও সর্বোচ্চ সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। সাহাবীরা বলেন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা সাররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতুম মিনাল কামার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন, হাসতেন, হযরত কাব ইবনে মালিক মনে হতে যেন নূর চমকায়, আলো চমকাইতেছে। কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, মনে হতো যেন ওই চেহারা মুবারক একটা চাঁদের টুকরা। কিতআতুম মিনাল কামার, চাঁদের টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তিনি বলেন আমার মনে হতো কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি
যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে সূর্যটা খেলতেছে, সূর্যটা খেলতেছে। হযরত বারা ইবনে আযিব বলেন, নবীজির একদিন বাবরি চুলওয়ালা নবীর চুল খোলা ছিল, গায়ে একটা চাদর পরা ছিল, চাদরটার মধ্যে কয়েকটা সুতা লাল লাল ছিল, লাল সুতারই পার, এরকম লাল ডোরা কাটা চাদর পরিহিত বাবরি চুল বিশিষ্ট নবীজিকে একদিন আমি দেখলাম। তিনি বলেন, আল্লাহর কসম আমি বারবার তাকিয়ে দেখলাম, আর আমার দিল সাক্ষী দিল যে আল্লাহর কসম এমন সুন্দর পোশাকে আমি এই দুই নয়নে আর কাউকে কোনো দিন দেখি নাই। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। এমন সুন্দর আর কেউ ছিল না, এমন সুন্দর আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সুন্দর ছিলেন। চুল বলেন, দাড়ি বলেন, তেল বলেন, পরিচ্ছন্নতা বলেন, সর্বোচ্চ সুন্দর। 10 দিন মসজিদে এতেকাফ করতেন। রমজানের শেষ দশকে নবীজি, হাদিসে আছে ওই সময় পর্যন্ত তিনি মসজিদের ভিতরে পাও রাইখা, মসজিদে নববী আরে পাশেই ওনার হুজরা আম্মাজান আয়েশারা নবীর স্ত্রীরা থাকতেন, তো মাথা এরকম নামায় আগায়া দিতেন। আম্মাজান হযরত আয়েশা নবীজির স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুলে তেল দিয়ে চুল আশ্রয় দিতেন এতেকাফ অবস্থায়, পাও ঠিক রেখে। অর্থাৎ এতটা সৌন্দর্য প্রিয় ছিলেন, এতটা সুন্দর ছিলেন তিনি। তাহলে কেন আমরা, আমার কথা হলো, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সৌন্দর্য ছেড়ে কেন আমরা তোমরা কাফের বেঈমানদের মতো সাজতেছো? কি পাইলা বাবা? ওদের চরিত্রের খবর বলো, আমরা শুনি। পৃথিবীতে যারা মডেল, তো তাদের কাহিনী শুনি আমরা, সিনেমার নায়ক সিনেমার নায়িকাদের গল্প শুনি আমরা, তাইলে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়দের গল্প আমরা শুনি, তাহলে হ্যাঁ তাদের আখলাক চরিত্রের গল্প বলেন। লিওনেল মেসি 9 বছরের 2টা বাচ্চা, একটা 9 বছর, একটা 4 বছর, না জানো 5 বছর, এই 2টা বাচ্চা হওয়ার পরে মহিলার ঘরে, এরপরে পত্রিকা আসছিল ওই সময় যে উনি এই 2 বাচ্চা নিয়ে ওই মহিলাকে বিবাহ করেছেন। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা একটা প্রবাদ বাক্য আর কি, যে তো এবারে বলে 2টা বাচ্চা নিয়া এরপরে বিয়ে করছে, তো আগেরটা কি পরেরটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। সে হয়ে গেল হাজার হাজার যুবকের মডেল। সে কিসের মডেল? এই অসভ্য ব্যক্তি কিসের মডেল? কিভাবে মডেল হইতে পারে সে? কিভাবে মডেল হইতে পারে ভাইয়া? তাহলে একজন মানুষ এরকম আমরা বলি, যাদেরকে আজকে মডেল বানানো হলো, এত ইউরোপিয়ানদের কৌশল, টাকার জোরে অ্যাড বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মেজাজকে নিয়ন্ত্রণ করে নিছে। একটা পচা মালকে, একটা অসুস্থ ব্যক্তিকে, একজন চরিত্রহীন ব্যক্তিদেরকে আজকে আমাদের যুব সমাজের কাছে এভাবে তুলে ধরছে যে এটাই তোমার মডেল। ওরাই স্টার, ওরাই মডেল। ওরা তো স্টার না, ওরা জাহান্নামের কিট ছাড়া, নর্দমার পায়খানার কিট ছাড়া আর তো কিচ্ছু হইতে পারে না। ওরা স্টার হবে কেন? আকাশের তারা এত অপবিত্র, আদর্শ বুঝি এত নষ্ট হয়। অতএব আজকে ইনশাআল্লাহ আমরা এতটুকুই বললাম, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ঈমান আমলের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনুসরণ করার তৌফিক দান করেন। জোয়ান ছেলেরা, যুবক ভাইরা, রমজান সামনে, নওজোয়ান মাহে রমজানকে সামনে রেখে তোমার জীবন গঠনের সিদ্ধান্ত নাও বাবা। নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না বাপ, নিজেরে বরবাদ করো না। তোমার ভালো তুমিই দেখবা, তোমার অকল্যাণ তুমি। একদিন দেখবা তোমার সাথে কেউ নাই। আমার সমবয়সী প্রাইমারি স্কুলের সাথীরা আজ আমার সাথে কেউ নাই, কোথায় হারায় গেছে কে জানে, কে কোথায় আছে। আমার মাধ্যমিক লেভেলের বন্ধুরা আজ আমার সাথে কেউ নাই।
আমি তো আমার ঘরে আমি একা, আমার জিন্দিগিতে আমি তো একজন, কই আমার সাথীরা কই, কে কোথায় কর্ম। কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এক টিচার আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, আনিস তুমি আমারে চিনছনি? আমি বললাম না। আমি ছোট্টবেলায় 4র্থ শ্রেণীতে একসাথে তোমার সাথে পড়ছি, ইদানিং মোবাইলে তোমার ওয়াজ শুনতে শুনতে আমি চিনছি, অনেকক্ষণ ওয়াজ শুনে যেত আমার ছোটবেলার বন্ধু আনিস। এই জন্য অনেক কষ্টে ওই ইউটিউবারদের কাছ থেকে এগো বরকতে সে কেমনে কেমনে আমার নাম্বার সংগ্রহ করছে, কইরা আমারে বলতেছে তার বাড়ি শরীয়তপুর জেলায়। তো এরকম হয়তো খুঁজা পাইলাম, সে পাইছে খুঁজা। তাইলে এই জন্য বললাম ভাই, বন্ধুরা সব হারিয়ে যাবে, দুনিয়াতেই হারায় যাবে, আখিরাতেও হারায় যাবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলছে সেদিন হাসরের ময়দানে দুনিয়ার বন্ধুরা সব একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত কথা এটাই, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি গঠন করো। বাবাদেরকে বলি, বাবারা নিজের স্ত্রী ছেলে মেয়ের আখলাকের দিকে নজর দেন। খাট পালং সোফা 2টা কম হইলেও কিচ্ছু হইতো না, ওরা বাকিটা করবে, আপনি এতটি করেন না। সব আমনে শেষ করে দিলে, করে দিয়ে গেলে আমনের ফুতে কি করবে, আমনের পরবর্তী নাতি নাতনিরা কি বানাইব আর। এই জন্য দয়া করে দুনিয়া এত পাগল হইতে নাই, বরং বউ বাচ্চার আখিরাত কিভাবে গঠন করা যায় এই ব্যাপারে যত্নবান হবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। দয়া করে আমার 2টা মিনিট আমি দোয়া করব এখন, 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি। আমি নিজেও এইমাত্র দেখছি মাদ্রাসার ওই ভবনের কাজটা চলতেছে। এই সুন্দরম মদিনাতুল উলুম আমার ভাই, প্রিয় ভাই, আমাদের বন্ধু মাওলানা আব্দুল মান্নান ভাই সব সময় ফিকির করে, আলহামদুলিল্লাহ দৌড়াদৌড়ি করে। আপনারা সবাই মিলেই আপনাদের এই মাদ্রাসার ঘরটা আলহামদুলিল্লাহ হচ্ছে। এখনো আরো ইট দরকার, সিমেন্ট দরকার, বালু দরকার, আরো প্রচুর টাকা পয়সার দরকার। তো যে কয়জন আল্লাহর বান্দা আছেন, যেটুকু হয় মহব্বত করে যদি বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি মাদ্রাসার এই ভবনের কাজের জন্য হয় সিমেন্ট দিবেন, নয়তো ইট দিবেন, নয়তো বালু দিবেন, নয়তো নগদ টাকা দিবেন,